কমরেড সভাপতি, মঞ্চে আমাদের পলিটব্যুরোর সদস্য, আমাদের রাজ্য সম্পাদক কমরেড সেলিম দা, কমরেড অমিয় দা, কমরেড অভয়, আমাদের রাজ্য কমিটির সদস্য, এবং আমাদের বিভিন্ন ব্লক এলাকার থেকে এবং বুথ এলাকার থেকে আমার লড়াকু কমরেডগণ, বন্ধুগণ, মা বোনেরা যারা আমাদের সাহস যোগাচ্ছেন সামনে এগিয়ে যাওয়ার জন্য, তাদেরকে অনেক অভিনন্দন, ধন্যবাদ, লাল সেলাম জানাই। কমরেড অমিয়দা কয়েকটা কথা বলেছেন, অজিতদা বলেছেন, আমাদের প্রধান বক্তা সেলিমদা আছেন, উনি বলবেন। আমি আপনাদের কাছে একদম ছোট্ট করে বলবো, আমাদের আজকের যা দাবি, সেই দাবি আমরা স্লোগান দিয়েছি এবং আমাদের ফেস্টুনে লেখা আছে, এবং সেই দাবি নিয়ে গোটা জেলা এলাকায় আমাদের যতগুলো পঞ্চায়েত আছে সবগুলোই আমরা ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছি। এবং আজকে আমাদের যে উপস্থিতি, আমাদের কমরেডদের যা উদ্যোগ নিয়েছেন, আগামী দিনে আমাদের এই পঞ্চায়েত নির্বাচনে সেই উদ্যোগটা ধারাবাহিকভাবে রাখবেন। তৃণমূলকে আমাদের জেলা এবং রাজ্যের থেকে তাদেরকে আমরা তাড়াবো, সেই শপথ নিয়ে ফিরে যাবেন। আমাদের লড়াইটা হচ্ছে চোরের বিরুদ্ধে, আমাদের নিজেদের অধিকার, আবহাওয়ার অধিকার, জল, জঙ্গল, জমি, এবং যাহাই কক কামি একাত্তা মানে উনকু কামি বা কো ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱟ 100 দিন না কামি বন্ধ কানা। তারপরে যাহাই বন নির্বাচিত লেট কোয়া, যদি আমার এখানে বিজেপি বন্ধুরা যদি আমাদের কথা শুনছেন, তাহলে তাদেরও যারা সমর্থক, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তাদেরকেও বলছি আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন, জিতিয়েছেন, তৃণমূলকে ভোট দিয়েছেন, জিতিয়েছেন, কিন্তু তৃণমূল चेट को चिकईदा बाबन नेलेट कुआ उनको चेट को चुरीदा ओमियोदा लय कदा टाका तिने को दोहो कदा चिदा आबो रेंगे झोड़ा टाका আপনার আমার টাকা কিসের জন্য তাদেরকে আমরা ভোট দিয়েছি? আমরা হিসাব চাইবো, হিসাব নিতে আমরা এসেছি। আজকে শুধু এখানে আমরা সভা করলাম, আপনারা শুনে গেলেন। আপনাদের শোনাতে হবে, আমাদের যারা আসেননি তাদের কাছে নিয়ে যেতে হবে কথাগুলো। তারা ফল খাবে, জুস খাবে, টাকা রাখবে, আর আমরা সারা দিন কাজ করব মাঠে ঘাটে, আর আমাদের মজুরি হবে না। এটা তো হওয়া চলবে না। তার বিরুদ্ধে আমাদের লড়াই। আর যারা আমাদের স্লোগান হচ্ছে জেলে পূর্ব, সে ব্যস্ত পড়তে হবে। তারপরে আমাদের আপনার টাকার খরচ করে এসি গাড়িতে নিয়ে যাবে, কোথায় ঘুরাবে। আমরা আমাদের দাবি হচ্ছে তাদেরকে খাড়া গাড়িতে নিয়ে যেতে হবে, কোমরের দড়ি বাঁধে নিয়ে যেতে হবে। কিসের জন্য? জামাই আদর করবে, চুরিগুলোকে চোর করেছে, চুরি করেছে, তাদের আবার আদর। আর যখন আমাদের স্লোগান হচ্ছে, যখন বন লইদা, তখন ওদের গায়ে জ্বালা ধরছে, বলছে চামড়ার ছাড়িয়ে জুতা বানাবো। হিম্মত আছে তৃণমূলের? আমাদের জুতা বানাবে, জিপ কাটবে। আর আমরা এই যে প্রতীকী যেটা বলছি, এই যে হাওয়াই চুটি, আমরা মুড়ি ঘুগনি করছি, কিসে আমরা ঠিক আছে করব, কিন্তু আমাদের যে তারা কিসের জন্য বলবে যে আমার যুব শিক্ষিত বেকার ছেলেরা তারা গোটা দুনিয়া ঘুরবে আর তারা আরাম করে বসে থাকবে, রাস্তায় আমরা বসে থাকবো, আদায় করব। আমাদের সিঙ্গুরকে তাড়িয়েছে, সেই রকম আমাদেরও করতে হবে। আমাদের কাছে আমাদের সভাপতি বলেছেন যে আমাদের এতগুলো ফাঁকা আছে, কিসের জন্য? আমরা তাদের কোনো দয়া, আমাদের অধিকার, আমাদের পাওনা আমাদের বুঝে নিতে হবে, আমাদের আর ছাড়া চলবে না। সেই কারণে আগামী দিনে আমাদের পঞ্চায়েত, যে পঞ্চায়েতে মানুষের পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে কোনো ভেদাভেদ থাকবে না, সেইখানে কোনো আমাদের জাতির ভেদাভেদ থাকবে না। আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে পঞ্চায়েতটাকে নিয়ে আসতে হবে। আমাদের সবার যাওয়ার অধিকার আছে। এখন বলছে তৃণমূলকে ভোট দিলে পঞ্চায়েতে আসবে, কাজ দিব, ঘর দিব, জমিদারি পেয়েছে, বাপের জমিদারি পেয়েছে তৃণমূল। আর কি করছে? যেখানে ফাঁকা পাচ্ছে জায়গা,
আমাদের রানীবাঁধের অভিজ্ঞতার কথা আপনাদের বলছি। আমাদের ডিওপো সাহেবদের, যারা ফরেস্টের একদম ডিএম কেও যারা শুনছেন মাইকের কথা, আমরা বারে বারে বলেছি, অনেক দিন থেকে চেষ্টা করে আমরা পারি নাই। বলছে সেই ফরেস্টের ঘর ছিল, দীর্ঘদিন আমরা দেখে এসছি, সেইটা ভাঙে সেখানে ঘর করেছে আমাদের জেলা পরিষদের মেম্বার। সে তাদের গায়ের জোরে ভিডিও আমাদের অফিসে ঢুকি সেইখানে তৃণমূল অফিস করেছে। সেই জায়গাতে তারা বলছে আমাদের যা বলবো তাই হবে। সেটাকে আমরা মানব? সেটা আমরা কখনো মানব না। আমরা আজের থেকে শুরু করেছি। আমাদের অমিয়তা বলেছেন, আমাদের রাজ্যে যুবরা দেখিয়েছেন, আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না, আবার ভাঙবো না আড়াগা যতক্ষণ উনকু বাবন লাগালে কখন। তারা ভেবেছিল এই যে আমাদের জঙ্গল মহলে আমাদের যারা গণতান্ত্রিক অধিকার নিজেদের জনগণকে বুঝানোর জন্যে আমাদের নেতৃত্বরা নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে খুন করেছে মাওবাদী সেজে। আর আজকে বড় বড় কথা বলছে আমরাই তো করছি এই যে লক্ষ্মী ভাণ্ডার। আবার কয়ে মা বোনকে না লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা 1000 টাকা, যেমন ওদের আমরা দয়ার খুঁজছি। আমাদের অধিকার 100 दिन কামি প্রধানমন্ত্রী আবাস যোজনা उनको को लई दा आलेले अमुक काना उनको सब पकेट खन को ढुकी दा আমাদের সঙ্গে এসো আমরা দেব। বলছি না, আমাদের 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, কখনো মানুষকে তারা বিভাজন করেনি। আমাদের ভোটটা দিয়েছে তো নাই দিয়েছে তো কি হয়েছে, কিন্তু আমরা তো একটা সরকার তৈরি করেছি। সেই দরকার কখনো বাছাবাছি করবে না। আমাদের কোনো হিন্দু মুসলমান সাঁওতাল আর অন্য অন্য বিভাজন করব না। আমাদের সবার এক দাবি। সেই কারণে আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আমাদের সেই লড়াইয়ে আপনারা যারা আজকে উৎসাহ দেখিয়েছেন, আপনাদের সাহসে আমরা আগামী দিনে সামনের সারিতে থাকব। আর এই যে পুলিশদের বড় জ্বালা লাগছে আমাদের জমায়েত দেখে, তাদের লজ্জা লাগছে। বাবারে বলছে এত লোক কি কোথা থেকে এলো সিপিএম এর। আমাদের তো চুপচাপ থাকতে বলেছিল, বলছি আমরা চুপেই ছিলাম। অনেক অন্যায় করেছো, সাবধান করে দিচ্ছি, আর আমরা সহ্য করব না। আমাদের লড়াই জারি থাকবে। অন্যায় যেখানে হবে সেইখানে। বর্ধমানে দেখলেন না, আমরা দাবি করছি যে আমাদের কাজ চাই, আমাদের শিক্ষিত বেকার ছেলেদের কাজ দিতে হবে, চাকরি দিতে হবে, আমার গরিব মানুষের কাজ নাই। যখন আমরা বলছি তখন পুলিশ বলছে ওই মিছিল টিছিল করা চলবে না। অমিয়তা বলেছেন কিসের জন্যে, কেন করব না? আমাদের দাবি, আমাদের অধিকার, আমরা নিজের আমরা করব না, আমরা বলতে পারবো না? আপনাদের কিসের জ্বালা লাগছে, কিসের আপনাদের হচ্ছে যে আমরা করব না? বাধা দিচ্ছেন কেন? আমরা তো কারো বিরুদ্ধে কথা বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। চোরকে তো চোরেই বলবো, যারা চুরি করেছে, যারা টাকা নিয়েছে সেটাই তো বলবো। আবার আমরা দাবি করছি সেই টাকাটা উদ্ধার করতে হবে। একজনের কাছে কেন থাকবে, কিসের জন্যে? নির্বাচিত একজন সদস্য কেন তারা চুরি করবে আর আমরা চুপচাপ থাকবো? আমাদের রাজ্যের মানুষের কাছে জানার অধিকার আছে। আমাদের এই যে সারদা নারদা, তারপরে যে বালিশের নিচে টাকা রাখিছে সেইগুলো, আর ওরাই আর বড় বড় কথা বলছে, তাদের লজ্জা লাগে নাই? তাদেরকে আর এক মুহূর্তে তৃণমূল করা উচিত নয়। যাদের বোধ বুদ্ধি আছে তাদের করা চলবে কি নয়। আর সেই কারণে আপনাদের কাছে অনুরোধ, আগামী দিনে আমাদের লড়াই জারি থাকবে। এই শপথ নিয়ে আপনারা ফিরে যাবেন। এই কয়েকটি কথা বলে অভিনন্দন, ধন্যবাদ, জোহার জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।